আপনার ফেসবুক আইডিটা কি নিরাপদ আছে কিনা। যদি নিরাপদ না থাকে সেক্ষেত্রে এটাকে কিভাবে নিরাপদ করবেন, আপনার ফেসবুকের সিকিউরিটিটা কেমন সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনারা ফেসবুকে চলে যাবেন। এরপরে ওপরের দিকে এই 3 লাইন অপশনে ক্লিক করে দেবেন। এরপরে একটু নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দেবেন। তারপরে সেটিংস লেখাতে ক্লিক করবেন। এরপরে আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই লেখাটাতে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এরপরে হোয়ার ইউ আর লগড ইন এই লেখাটিতে ক্লিক করবেন। এরপরে আপনার আইডিটাকে সিলেক্ট করবেন। এখানে দেখতে পারবেন আপনার আইডিটি কতটি ফোনে লগ ইন আছে। যদি দেখেন আপনার আইডিটি আপনার ফোন ছাড়াও অন্য কোনো আননোন ডিভাইসে লগ ইন আছে, সেইটা থেকে লগ আউট করে দেবেন। এরপরে লগ আউট করে দেওয়ার পর আপনারা চেঞ্জ পাসওয়ার্ড লেখাতে ক্লিক করবেন। আপনারা চেঞ্জ পাসওয়ার্ড লেখাতে ক্লিক করবেন। এরপরে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা বিভিন্ন নাম্বার দিবেন, লেটার্স দিবেন, বিভিন্ন সিম্বল দিবেন। এগুলা পাশাপাশি বসিয়ে একটু শক্ত টাইপের পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তাইলে আর হ্যাকার আপনার পাসওয়ার্ডটি ক্র্যাক করতে পারবে না। এরপর অনেকে আরেকটা ভুল করে, সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে না। আপনারা অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবেন। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখলে যদি হ্যাকার আপনার পাসওয়ার্ডটি পেয়েও যায় তারপরেও কিন্তু হ্যাক করতে পারবে না। অর্থাৎ আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপি ছাড়া হ্যাকার কিছুতেই আপনার আইডিটি লগ ইন করতে পারবে না। এখানে আপনার আইডিটিকে সিলেক্ট করবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করার জন্য আপনার আইডিকে সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনার পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের যে ইমেইল বা আপনাদের ইমেইলে কোড যাবে, আপনারা অবশ্যই সেই ইমেইলের কোডটা এখানে দিয়ে দেবেন। কোডটি দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে চাইলে আপনারা নাম্বার অ্যাড করতে পারেন, এছাড়া অথেন্টিকেটর অ্যাপ অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করে রাখলে হ্যাকার যখন আপনার পাসওয়ার্ড পেয়ে যাবে অর্থাৎ ক্র্যাক করে দেবে, করার পর তারা যখন লগ ইন করতে চাইবে তখন কিন্তু আর লগ ইন করতে পারবে না। তখন আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপি ছাড়া কিছুতেই তারা লগ ইন করতে পারবে না। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সেভড লগ ইন, অর্থাৎ আপনার ফেসবুক আইডিটি কোথায় কোথায় লগ ইন করা আছে এবং কোথায় কোথায় সেভ করা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পাস কি। এই পাস কির মাধ্যমে চাইলে আপনারা ফিজিক্যাল ইউএসবি কি দিয়ে আপনার আইডিকে নিরাপদ করতে পারবেন। সেক্ষেত্রে তারা যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন পেয়ে যায়, সাথে পাসওয়ার্ডও পেয়ে যায়, তারপরেও কিন্তু লগ ইন করতে পারবে না। অর্থাৎ লগ ইন করতে গেলে তাদের সামনে ওই ফিজিক্যাল ইউএসবি ভেরিফাই করতে বলবে, আর ফিজিক্যাল ইউএসবিটা থাকবে হচ্ছে আপনার হাতে। সেক্ষেত্রে তারা কিন্তু আর এটা ভেরিফাই করতে পারবে না, আপনার আইডিটা আর লগ ইনও করতে পারবে না। এই ফিজিক্যাল ইউএসবিটা আপনাদের কিনে নিতে হয়, কম্পিউটারের দোকানগুলোতে কিন্তু এগুলো পাওয়া যায়। তবে আপনারা আসলটা পাওয়ার জন্য অনলাইনে সার্চ করে নিতে পারেন। অনলাইন থেকে ইউএসবি সিকিউরিটি কি আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন। এটা করে রাখলে আপনার আইডি হ্যাক করার সম্ভাবনা একদমই কমে যাবে। এখন কমেন্ট করে জানান যে আপনার আইডি কি আপনি নিরাপদ করতে পেরেছেন নাকি এখনও নিরাপদ করেননি। যদি নিরাপদ না করে থাকেন তবে এখনই আপনার আইডিকে নিরাপদ করে নিন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।